যদি আপনাকে ছেলে পাইতে হয়, যদি আপনাকে মেয়ে পাইতে হয়, যদি আপনার বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য আপনার কামনা হয়, তাহলে আমার আল্লাহ বলছেন আমার আসমানের দরজা তোমার জন্য খোলা আছে। বান্দা, তুমি আমার দরজায় হাত পাতো, আমার কাছে ডাকো, আমার কাছে কাঁদো, আমি আল্লাহ তোমার কান্নাটা যদি আমার পছন্দনীয় হয়ে যায়, আমি তোমার জীবনের সব আশা পূর্ণ করে দেব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মাইকের আওয়াজ কমে গেল না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবকিছু দেওয়ার মালিক জোরে বলেন কে? একটু ধীরে বলবেন যাতে কেউ না শুনতে পায়। সবকিছু দেওয়ার মালিক কে? আর একটু ধীরে বলেন। আচ্ছা, আল্লাহ বললে গুনাহ হবে? জোরে কোন গুনাহ হবে? জোরে বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে বলুন তো, দেওয়ার মালিক কে? জমিনের মালিক, আসমানের মালিক, হায়াত মৌতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সম্পদ না দেওয়ার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ পাক। তাহলে চাইতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য আর কারুর কাছে চাওয়া যাবে? মনে থাকবে তো? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন। কি চাচ্ছেন তা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দেন, আর আমাকে এমন একটা রাজত্ব দান করুন আমার পরে যেন আর কারো ভাগ্যে এমন রাজত্ব না জোটে। দেখছেন চাইছে কার কাছে? আল্লাহর কাছে। নিশ্চয়ই আপনি মহান দাতা ওয়াহ্হাব, আপনি মহান দাতা। আপনি যাকে দেন কেউ তার থেকে কেড়ে নিতে পারে না, আর আপনি যার থেকে কেড়ে নেন কেউ তাকে তা দিতে পারে না। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু শুরু করি নাই, আস্তে আস্তে শুরু হবে নাকি বলেন? তাহলে রাজত্ব চাইলেন কার কাছে? এর মধ্যে একটু হিংসা আছে, আছে না নাই? নবী হয়েও একটা হিংসা করলেন। কি হিংসাটা বুঝতে পারছেন? হিংসাটা হলো, আমাকে তুমি এমন রাজত্ব দাও আমার পরে যেন আর কেউ এই রাজত্ব না পায়। হিংসা আছে না নাই? একটু হিংসার গন্ধ। এই জন্য আমরা হিংসা করে ক্ষমা নেই না। হিংসা করে কি নেই না? আমরা ক্ষমা চাই না। কিন্তু আল্লাহর পয়গম্বরের চাওয়ার মধ্যে যে একটা হিংসা হচ্ছে, এইটা আল্লাহর নবী বুঝতে পারছেন। এই জন্য তিনি বলছেন আমাকে ক্ষমা করুন, আগে আমাকে ক্ষমা করুন, যে আমার চাওয়ার মধ্যে ত্রুটি আছে, এই জন্য আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা বলুন তো, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে না আল্লাহ শাস্তি দিতে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হলে আমার, আমি তোমাকে বানাইলাম সমস্ত সৃষ্টির ভেতরে সুন্দর করে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর আকৃতি প্রকৃতি অবয়ব দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ আমার আর অন্য কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই। বান্দারে, যেহেতু আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমার জন্য সবচাইতে উন্নত মানের খানা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছি।
তাকায়া দেখুন তো এই মানুষ যা খায় তা কি আল্লাহর অন্য সৃষ্টি জগৎ পায়? ভাই দেখেন, ধানের আমরা খাই চাল, ঠিক কিনা? গমের ভিতরে গম খাই, আমের ভিতরে শাঁসটা খাই। আমাদের প্রত্যেকটা খাদ্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতিতে পর্দা করে পাঠাইয়া দিছেন, যেন কোনো প্রকার আঘাত প্রঘাত, কোনো রকমের কোনো দুষ্কৃতিকারী, কোনো জীবাণু যেন খাদ্যের মধ্যে প্রবেশ করতে না পারে। এই আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা যখন আমার কাছে হাত উঠাও, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ যখন তোমরা করে ফেলো, শয়তানের ওসওয়াসায় তোমরা পথহারা, দিকহারা হয়ে যাও, এরপরে যখন তোমরা বুঝতে পারো আমরা অপরাধ করে ফেলাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বুঝার পর যখন তোমরা আমার কাছে বলো আল্লাহ তুমি হলে ক্ষমাকারী, আমারে মাফ করে দাও, আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যখন তুমি ক্ষমা চাও, আমি এমন তোমার রব, আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিয়া আমি তোমাকে বান্দা হিসাবে আমার রহমতের কোলে আবারও উঠাইয়া নেই। আল্লাহ পাক বলছেন, আল্লাহু গফুরুর রাহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। আল্লাহর চাইতে বড় দয়াকারী আর কেউ নাই। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যখন রাজত্ব চাইলেন, আল্লাহ পাক তাকে রাজত্ব দিলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সবাই জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমাকে বিহঙ্গলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সকল কিছুই দেওয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট আল্লাহর অনুগ্রহ, কারণ আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছিলেন, পিপিলিকার ভাষা শিক্ষা দিয়েছিলেন। সমগ্র সৃষ্টি জগতের সব ভাষা আল্লাহর পয়গম্বর সুলাইমান জানতেন। এত সুন্দর আর কোন নবী পয়গম্বর এই সৃষ্টি জগতের ভাষা জানতেন না। বলুন, আমরা কি পাখির ভাষা বুঝি? বুঝি? যেরকম বুঝি, পিঁপড়ার ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, দুনিয়ার কারোর ভাষা আমরা বুঝি না। আমরা ভাষা বুঝি আমাদের মতো যারা বাংলা ভাষা ভাষী যারা বলে, আমরা তাদের বুঝি। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান সকলের ভাষা বুঝতেন এবং তাকে রাজত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে পাখির ভাষা বুঝতেন সেটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال يا أيها الناس علمنا منطق الطير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলাইমান বলেছিল, হে মানুষ, আমাকে পাখি খুলির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, কারণ দুনিয়ার কোন মানুষ পাখির ভাষা বুঝতে পারে না, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান পাখির ভাষা বোঝেন। বন্ধুরা আমার, এর একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেওয়া যাইতে পারে। এক শিকারী যখন শিকার করার জন্য যায়, পাখিগুলো উড়া মারে দৌড়। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন রাস্তা দিয়া চলেন, একটা পাখি তার জায়গা কখনো না, কেউ ওঠেন না। তারা সবাই জানেন আমাদের নবী, আমাদের পয়গম্বর আসছেন।
এক শিকারী চিন্তা করলো, আল্লাহর পয়গম্বরের লেবাস পরিধান করে আমি যদি শিকার করতে যাই তাহলে একটা পাখিও আমার থেকে পালাবে না, আমি নিঃসন্দেহে পাখি শিকার করতে পারবো। এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমানের পোশাক ধারণ করে পাখি শিকারে যখন পাখির কাছে গেল, আল্লাহর নবী সুলাইমান মনে করে একটি পাখি তার জায়গা ত্যাগ করলেন না, উনি তখন একটার পর একটা পাখি শিকার করতে শুরু করলো। হঠাৎ একটা পাখিকে যখন গুলি করেছে, পাখিটার ডানা ভেঙে গেছে, পা ভেঙে গেছে। পাখি উঠতে উঠতে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যায় বলছেন, আল্লাহর পয়গম্বর, আমার একটা বিচার আছে, বিচার করতেই হবে। বলে কি সেই বিচার? বল বিচার হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনার পোশাক ধারণ করে একজন শিকারী কেন আমাদেরকে নির্মম ভাবে হত্যা করলো? সে তার শিকারের পোশাক পরিধান না করে আপনার পোশাকের অমর্যাদা করেছে। দয়া করে তাকে ধরে আনুন এবং তার বিচারটা করে ফেলান। আল্লাহর পয়গম্বর বিচার করার জন্য বেশি সময় তার লাগলো না। আল্লাহ দিয়েছিলেন তাকে একটা লাঠি। আল্লাহ পাকের নবী বললেন, লাঠি এক্ষুনি তাকে ধরে আনো। শিকারীকে আনা হলো, শিকারীকে প্রশ্ন করা হলো, শিকারী সব স্বীকার করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যেমন পাখিটার ডানা ভেঙে দিয়েছো, আজকে থেকে আমার রায় তোমার ডানাটাও ভেঙে দেওয়া হলো। অন্যায় করেছো তুমি, সুতরাং এই অন্যায় সহ্য করা যাবে না। আল্লাহর পয়গম্বর বিচার করে ফেললেন। তাহলে তিনি পাখিদের ভাষা কি জনগণ কি বুঝতেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আর একটা শক্তি আল্লাহর পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন, যেই শক্তি পৃথিবীর আর কেউ কোনোদিন পায় নাও, কেউ কোনোদিন পাবেও না। আল্লাহ পাক নিজেই বলছেন, শুনুন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি খাআন হাইসু আসাবা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাতাসকে তার অধীন করে দিলাম, যা তার নির্দেশে যেখানে ইচ্ছা সেখানে মৃদু, যেখানে ইচ্ছা সেখানে প্রবল ভাবে বইতো। আল্লাহর পয়গম্বর বাতাসকে হুকুম করতেন, আর বাতাস আল্লাহর পয়গম্বরের হুকুম মতো চলতো। বলুন তো, বাতাস আপনাদের হুকুম শোনে কি ভাই? শোনে? বাতাস আপনাদের হুকুম শোনে না, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমানের হুকুম শুনতো। এর একটা দৃষ্টান্ত আপনাদের দেব কিছুক্ষণের মধ্যেই। আমার বন্ধুরা, এই বাতাস আল্লাহর পয়গম্বর তার তাবে করে দিয়েছিলেন এই কারণে, কারণ আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন বিরাট এক সিংহাসন, যার পরিধি ছিল 6 মাইল লম্বা। যেরকম কয় মাইল? কয় মাইল? 6 মাইল লম্বা। এর ভেতরে 1000 ছিল স্বর্ণের চেয়ার, সামনের দিকে রৌপ্যের চেয়ার। এরপরে এই সামনের এই আসনগুলিতে দামি দামি পদস্থ লোকেরা বসতেন। গোটা ময়দানে আল্লাহর পয়গম্বর চলতেন। এই সিংহাসনটা কোনো পেট্রোল, ডিজেল, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন, কোনো ড্রাইভার চলতো না। এই বিশাল সিংহাসনকে লক্ষ লক্ষ মানুষ সহ এই সিংহাসন আল্লাহর পয়গম্বর বাতাসকে হুকুম করতেন, বাতাস আমার সিংহাসন আকাশে উড়িয়ে নাও। বাতাস এক ধাক্কা দিয়ে এই লক্ষ লক্ষ মন ওজনের এই সিংহাসনটাকে বাতাসের মধ্যে এক প্রান্ত থেকে উড়িয়ে আর এক প্রান্তে নিয়ে যেতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। বাতাসের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা যদি না বোঝেন তো বুঝবে কেটা? এই যে কিছু আগে আপনারা দেখছেন, তার নাম কি ছিল? আইলা। জোরে কোন কি নাম? জোরে কোন দেখছেন না আইলা? আইলাই আপনাদের সব করে দিয়েছে ঝাইলা পাইলা। কথা ঠিক কিনা? জোরে কোন আমার ভাইরা। এ কথা আল্লাহ কোরআনে পাক বলছেন, ওয়ালি সুলাইমান রিহা
গুদ্দুহা সাহারা ওয়াহা সাহারুন। আমার আল্লাহ পাক বলছেন, আমি বাতাসকে সুলাইমানের অনুগত করে দিয়েছিলাম। সে সকালে 1 মাসের পথ অতিক্রম করতেন, আর বিকাল বেলা আর 1 মাসের পথ অতিক্রম করতেন। সকালবেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা তিনি চলতেন, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আর 1 মাসের রাস্তা আসতেন। এই রাস্তা কিন্তু আমাদের এই ঘোড়ার গাড়ির রাস্তা না। একটা প্লেন 1 মাস ধরে চালালে যে পরিমাণ রাস্তা অতিক্রম করবে, ওই পরিমাণ রাস্তা আল্লাহর পয়গম্বর সুলাইমান অতিক্রম করতেন। একবার জোরে আওয়াজ হবে না? আল্লাহ পাক বাদশাহ পয়গম্বরকে কত ক্ষমতা দিয়েছিলেন। এইবার আল্লাহর পয়গম্বরকে বিশাল রাজত্ব দিলেন। এই রাজত্ব পরিচালনার জন্য বলুন সেনাবাহিনীর দরকার আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সুলাইমানের জন্য তার সেনাবাহিনীকে সারিবদ্ধ অবস্থায় রেখে দিয়েছি। 1 নম্বরে হলো মানুষ, 1 নম্বরে কি? জিন, 2 নম্বরে মানুষ, আর 3 নম্বর হলো পাখি। যেরকম সৈন্যবাহিনী কয় প্রকারের? আপনারা কথা বলছেন না। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর জিন, 2 নম্বর মানুষ, 3 নম্বর পাখি। আমাদের দেশে 3 প্রকারের বাহিনী আছে না নাই? মনে করেন পদাতিক বাহিনী আছে, আছে না নাই? বিমান বাহিনী আছে না নাই? নৌবাহিনী আছে না নাই? তাহলে বাহিনী কয় প্রকারের? 3 প্রকারের। আল্লাহ পাক তাকে 3 প্রকারের বাহিনী দিয়েছিলেন। পাখিও ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমানের বাহিনী। একদিন আল্লাহর নবী বিশাল সিংহাসনে হাজার হাজার মানুষ নিয়ে, দেও দত্ত দানব নিয়ে আল্লাহর পয়গম্বরের সিংহাসন যখন আকাশে উঠতো, তার ডান দিকে সিংহাসনে থাকতো মানব সৈন্য, বাম দিকে থাকতো জিন দেও দত্ত দানব, আর পিছন দিকে থাকতো আপনার মনে করেন বাম দিকে থাকতো জিনেরা পৌরীরা, আর পিছন দিকে থাকতো দেও দত্ত দানব। আল্লাহর পয়গম্বর যখন আকাশে উঠতেন, এই যে সামিয়ানাটা আপনারা যেভাবে সুন্দর করে মাথার উপর দিয়ে আসছেন, বলুন তো এর মধ্যে দিয়ে সূর্যের আলো আপনার আমার মাথায় লাগবে? যখন লাগবে, কোন বাতাস ঢুকতে পারবে? আল্লাহর পয়গম্বর যখন আকাশে উঠতেন, তখন এক পাখি ছিল। এই পাখির সৈন্যরা আল্লাহর নবীকে এমন ভাবে ছায়া প্রদান করতেন, যাতে আল্লাহর নবীর শরীরে কোন রকমের বাতাস এবং আলো প্রবেশ করতে না পারে। আল্লাহর পয়গম্বর একদিন সিংহাসনে এই লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সহ রাস্তায় চলছেন আকাশে। এমত অবস্থায় আল্লাহ নবীর ডান্স চল, এটার নাম কি বলেন আপনারা? এটার নাম কি বলেন? চল, চল কর। এই ডান্স চলের উপরে সূর্যের 1 খণ্ড আলো এসে লাগলো। আল্লাহর পয়গম্বর সে সময় তার সৈন্যবাহিনীকে পর্যবেক্ষণ করছিলেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীর শরীরে যখন সূর্যের আলো লাগলো, তখন তিনি পাখিদের পর্যবেক্ষণের জন্য এবার নজর ফিরালেন। আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহর পয়গম্বর দেখলেন সব পাখি তার স্ব জায়গায় দায়িত্ব পালন করছেন, শুধু একজন পাখি তার দায়িত্বের অবহেলা করেছেন। তার নাম হলো হুদহুদ। জোরে কোন, পাখিটার নাম কি?
নাম কি? কাঠঠোকরা। হুদুদ মানে কি? কাঠঠোকরা চেনেন তো সবাই। এই কাঠঠোকরা সব পাখি আছে, হুদুদ নাই। আল্লাহর পয়গম্বর বললেন আমার কি হলো, আমি হুদুদকে দেখতে পাই না কেন? সে কি উধাও হয়ে গেল নাকি? কার হুকুমে গেল? কার নির্দেশে গেল? কে তাকে যাওয়ার পারমিশন দিল? কারণ আমি হলাম তার মালিক। আমার উইদাউট কনসেন্টে গোলাম যখন তার দায়িত্বের অবহেলা করেছে, নিঃসন্দেহে এই গোলামকে শাস্তি পেতে হবে, না হবে না? বলুন, পেতে হবে না? আপনি যদি একজনকে নিয়োগ দেন, আপনি একজনকে কাজে লাগালেন, আপনি বলেন আমার ধান নিড়াবে, সে যদি ধান না নিড়িয়ে সে যদি আপনার পাঠের ভুঁই নিড়াই, তা আপনার রাগ হবে না হবে না? আপনি শাস্তি দেবেন কিনা? আল্লাহর পয়গম্বর, আমি বলছি না, আল্লাহ বলছেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহর পয়গম্বর বললেন হুদুদ তার দায়িত্বের অবহেলা করার কারণে আমি এক নম্বরে তাকে জনমের মতো শাস্তি দেব, তার মানে তাকে মারব, তাকে আঘাত করব, তাকে ছিন্ন ভিন্ন করে ফেলাই দেব। দুই নম্বর, অথবা তাকে জবাই করে চিরজীবনের জন্য আমি হত্যা করব। অথবা অনুপস্থিতির কারণ সে যদি আমাকে দর্শাইতে পারে, তাহলে আমি আল্লাহর পয়গম্বর তার অনুপস্থিতির কারণে যদি সন্তুষ্ট হই, আমি তারে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দফা হলো তিনটা, জোরে কোন কয়টা? এক নম্বর দফা হলো আমি তাকে মারবো, দুই নম্বর জবাই করব, তিন নম্বর যদি অনুপস্থিতির উপযুক্ত কারণ সে আমাকে বলতে পারে, আর তার কারণে যদি আমি সন্তুষ্ট হই, তাহলে তাকে ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো আল্লাহর বান্দা, জোরে কোন কার বান্দা? একটু জোরে বলেন না। আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাদের হায়াত মউত দিয়েছেন, আল্লাহ আমাদের চলার জন্য, শোয়ার জন্য, ওঠার জন্য, বসার জন্য আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা বলেন, যে আল্লাহ আমাদের জন্য এই কাজ করলেন, সে আল্লাহ আমাদের কাছে কিছু চান কিনা? একটু জোরে বলেন, চান কিনা? আল্লাহ কি চান? আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামত খাও, খাওয়ার পরে কি করবে? শেষে তুমি বলবে আলহামদুলিল্লাহ। জোরে কোন কি বলবে? এটা জোরে বলেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি? সমস্ত প্রশংসা আল্লাহর। তুমি আল্লাহ আমাকে এই ওয়াক্তে নিয়ামত খাওয়াইলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা আমি এইটা চাই। এখন যদি আমি আলহামদুলিল্লাহ না বলে বলি এই মিয়া কি কর, যদি আমি আলহামদুলিল্লাহ না বলে যদি এই মিয়া যখন তখন ডিস্টার্ব করো, আমি খাইতে বসছি আমারে ডাক দাও, তোমার লজ্জা করে না? এই কথা যদি বলি না, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এটা জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এখন এরকম ভাবে বহুত হুকুম আল্লাহর আছে। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি জমিনে দিলাম, তোমাকে স্ত্রী দিলাম, তোমাকে ছেলে মেয়ে দিলাম, তোমাকে ব্যবসা করার শক্তি দিলাম। ও বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে কর, কি করো? কি করতে বললো? 5 ওয়াক্ত নামাজ পড়তে বললো। আমরা নামাজ পড়লাম না, বলুন তো আল্লাহর কথা মানলাম না বাদ দিলাম? আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা তোমাদের ব্যবসা করার জন্য দোকান দিলাম, বাজার দিলাম, তোমাদের ফসলাদি দিলাম, তোমরা ব্যবসা করো। ও আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য ব্যবসা হালাল। ও হারামার রিবা, তোমরা খবরদার সুদ খাইও না। আমরা ব্যবসা না করে আমরা সুদের ব্যবসা করলাম। আচ্ছা বলুন, এতে আল্লাহ খুশি হইল না বেজার হইল? এটা জোরে আওয়াজে কোন। আচ্ছা আল্লাহ যদি বেজার হয় তাহলে শাস্তি দেবে না শান্তি দেবে?
কি বলেন? ভালো করে বুঝেন একটু কথা, মাঝে মাঝে একটু বোঝা লাগবে না, লাগবে না? আল্লাহ পাক বললেন, বান্দা তোমারও ফসল আছে, তোমার ঘরও মালমাত্তা আছে, আর একজনের ঘরও আছে, খবরদার তুমি কারোর মাল চুরি করো না। আমি কায়দা মতো চুরি করলাম। বলুন তো আল্লাহর হুকুম মানলাম না বাদ দিলাম? চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক বলেন, ও মেয়েরা, তোমাদের সতীত্ব দিলাম, সৌন্দর্য দিলাম, তোমাদের দেহ সুন্দর করে বানালাম, অবয়ব দিলাম, তোমাদের এই দেহগুলোকে তোমরা ঢাকে রাখো, এটা আল্লাহর হুকুম, এটা পর্দা করা ফরজ করলো। এখন মেয়েরা বলছে আমার দেহ আমি যা খুশি তাই করব, আল্লাহর কি? ঠিক কিনা জোরে কর। যদি এই কথা বলে মেয়েরা তাদের দেহ যদি ময়দানে উন্মুক্ত রাখে, খোলা রাখে, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহর হুকুম মানা হবে না অমান্য করা হবে? আল্লাহ বললেন, ও ছেলে, তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, একটা যোগ্য মেয়েকে তুমি বিবাহ করো। এখন আমি বিবাহ না করে প্রেম করলাম। আজকালকার যুগে যখন প্রেম আছে না নাই, কি কর? আর প্রেম করার জন্য আমাদের হাতে এক একটা অস্ত্র আছে, যেমন তেমন অস্ত্র না। আর সেই অস্ত্রের নাম হলো জনাব হযরত শাহ সুফি মোবাইল মন্ডল। জনকর নাম কি? জনকর নাম কি? এই মোবাইল শাহ রহমতুল্লাহ যার হাতে আছে, প্রেম করতে কোনো অসুবিধা নাই। খালি মেসেজ, খালি মেসেজ, খালি মেসেজ। আছে না আমার দেশে? যেরকম আছে না নাই? একটা মেয়েকে যদি 10 বার 15 বার মেসেজ দিনের মধ্যে মারে, ওই মেয়ে একবার না একবার মেসেজ দেখবে না, দেখবে না? তারপর দেখছেন জনাব কালাসান মন্ডল আমারে 10টা মেসেজ মারছে দিনের মধ্যে। কি কয় শুনি তো? ও লিখতেছে বেশি কথা না, আই লাভ ইউ। কথা ঠিক বলে ঠিক বললাম? এই দিনের মধ্যে যদি 10 বার বলে আই লাভ ইউ, ওই মেয়েটা একবার বাদ দেবে, 2 বার বাদ দেবে, 3 বার বাদ দেবে, 4 বার দেবে, তারপরে বলবে এত যখন আই লাভ ইউ বলছে, আমি একবার বলি দেখি, বলে আই লাভ ইউ টু। জোরে কোন বাইদে গেল না, গেল না, গেল না, গেল না? এবার প্রেম প্রীতি করতে করতে বটের আঠার মতো যখন লাগে গেছে, এইবার বসে বিয়ার আর দরকার নাই, চলো এমনি ডাল মাংনা রুটি ফিরি। যদি বিয়ে না করে ওই ছেলেটা ওই মেয়ের সাথে মিলামেশা করে, বলেন অন্যায় করেছে, ন্যায় করেছে? এটা জোরে বলেন না। গুনার কাজ না নেকের কাজ? এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয় শাস্তি দেবে না শান্তি দেবে? আচ্ছা, আমরা এরকম ভাবে যদি এখন বলতে থাকি, এই অশান্তির থেকে, শাস্তির থেকে মেলা কথা বাইর হয়ে যাবে। এক কথাই শেষ, আল্লাহ আমাদের যা করতে বলেছেন আমাদের তাই করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন আমাদের সেটা বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারি তাহলে আমরা আল্লাহর গোলাম হব, আর যদি বাদ দিতে না পারি তাহলে আমরা শয়তানের গোলাম হব। যখন কার গোলাম? একটু জোরে বলেন, কার গোলাম? আমরা এখানে যারা বসা আছি, আমরা কারা কারা শয়তানের গোলাম হতে চাই? দুটো হাত তুলে একবার আল্লাহু আকবার বলে দেখায়। সাংঘাতিক চালা। তাহলে আমরা জান দেব শয়তানের গোলাম হব। কারা কারা শয়তানের গোলাম হবেন না? দুটো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা শয়তানের গোলাম যদি না হই তাহলে আমরা গোলাম হব কার? আরো জোরে কর। আমরা গোলাম হব আল্লাহর। আল্লাহর গোলাম যদি হতে পারি আমাদের মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কর। আমরা কি চাই? কারা কারা জান্নাত চান? দুটো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এবার আল্লাহর পয়গম্বর বলছিলাম যে কথাটা, এবার আল্লাহর পয়গম্বর বলছেন, দেখি হুদুদ যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমাকে উপযুক্ত কারণ দেখাতে পারো আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার ভাইরা, হুদুদ যখন এই আইন তিনটা জারি করলেন, এক মুহূর্ত কাল কাল বিলম্ব হলো না, সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে হুদুদ হাজির হলো। আল্লাহ বলছেন, ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, অনতি বিলম্বে হুদহুদ আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হলো। আর হুদুদ কয়, আল্লাহর পয়গম্বর, আমি, আপনি যা জানেন না আমি তাই জানি। এমন নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনার কাছে আমি হুদুদ উপস্থিত হয়েছি। আমি যে বিষয় জানি, এই বিষয়টা আপনি আল্লাহর পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনি তা জানেন না। এইবার বলুন তো দেখি, যে আল্লাহ পাক সমগ্র দুনিয়ার রাজত্ব যাকে দান করলেন, দুনিয়ার সমস্ত জগতের রাজত্ব যাকে দান করলেন, সেই আল্লাহর পয়গম্বর তথ্য জানে না? জানে সামান্য একটা ছোট্ট পাখি হুদুদ। বলুন তো আল্লাহর পয়গম্বর এর কথা শুনে আশ্চর্য হবে না হবে না? সেটা দর্শন আল্লাহ। ওয়ালা আলে সাইয়েদেনা। আরেকটু দাও। তুমি যে খোদার প্রিয় হাবিব, তুমি যে খোদার প্রিয় হাবিব, সমতুল্য তোমার হইনি কে, ও তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হুদুদকে লক্ষ্য করে বলছে, তুমি কি তথ্য নিয়ে এসেছো একবার বর্ণনা দাও। আমার ভাইরা, হুদুদ বলছেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথেই চলছিলাম, হঠাৎ করে আপনার সিংহাসন যখন নিচের দিকে নামতেছিল, হঠাৎ করে আমি দেখতে পাই আমার এক জাতি ভাই একটা মিনারের উপর বসা। আমার কিউরিসিটি জাগলো, একে কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি, কি সে করে। আমি তার কুশলাদি জানার জন্য তার কাছে গেলাম। আমি তারে প্রশ্ন করলাম, ভাই তোমার নাম কি, তোমার বাড়িকে, তোমার মালিককে? আমাকে প্রশ্ন করলো। আমাকে প্রশ্ন করার আগেই তুমি জবাব দাও, তুমি কোন দেশ থেকে এসেছো? সাথে সাথে বললেন, আমি এসেছি ইয়ামান থেকে। তোমার মালিকের নাম কি? আমি বললাম, আমার মালিকের নাম আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার মালিক শুধুমাত্র দুনিয়ার বাদশা না, সমগ্র পৃথিবীর বাদশা। আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা তাকে দান করেছেন, তার সাথে মোকাবেলার ক্ষমতা কারো নাই। তিনি হলেন আল্লাহর পয়গম্বর, আর আমি হলাম তার গোলাম। এবার বলো তুমি কে? বলে, আমার নাম হুদহুদ। তোমার মালিকের নাম কি? তখন বলল, আমার মালিক নাই, আমার আছে মালিকা। বলুন, মালিকা মানে নারী না পুরুষ?
শোনার সাথে সাথে আমার আশ্চর্যান্বিত হলাম। মালিকা মানে? বলছে না বন্ধু, আমার মালিকার নাম রানী বিলকিস। আমি তোমাকে আমার জবান দিয়ে বলবো না, আমি তোমাকে আমার দেশের অভ্যন্তরে নিয়ে সব দৃষ্টান্তগুলি দেখাবো। আমি তখন বললাম, বন্ধুরে, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমানের এমন গোলাম, আমি শুধু শুধু তার গোলাম না, আমি হলাম পানি বিষয়ক মন্ত্রী। আমার উপর দায়িত্ব আছে। আল্লাহর পয়গম্বরের সাথে লক্ষ লক্ষ মানুষ যখন সফরে যায়, যেখানে আল্লাহর পয়গম্বরের তক্তা ল্যান্ড করে, ওই জায়গায় পানির যত প্রয়োজন হয়, ওই পানির ব্যবস্থা আমাকে আল্লাহ পাক সেই দক্ষতা যোগ্যতা দিয়েছেন। আমি দুনিয়ার উপরে যত দূর দেখতে পাই, তার চাইতে মাটির নিচের খবর আমি সব চাইতে ভালো বলতে পারি। আল্লাহর পয়গম্বর যখন বলেন, হুদুদ, পানি এখানে কোন জায়গায় আছে বলো, কত ফিট নিচে আছে? আমি তখন বলে দেই, আল্লাহর পয়গম্বর, এই জায়গায় এত ফিট নিচে এই পরিমাণ পানি আছে। আমার মালিক তখন অর্ডার করেন জিন দত্ত দানবদের, তখন তারা মাটি খুঁড়ে পানি সংগ্রহ করে পানির ব্যবস্থা করে দেয়। আমি অনেকক্ষণ যাবত আমার পয়গম্বর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, বলা যায় না। আমার মালিকের যদি পানির প্রয়োজন হয়, ওই সময় যদি আমারে না পাই, তাহলে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুতরাং বন্ধু, আমি যাব না, আমাকে যেতে দাও। আমাকে বলল, বন্ধুরে, তোমার এমনিই তো দেরি হয়ে গেছে, তুমি যদি এই মুহূর্তে আমার সাথে আমার দেশের অভ্যন্তরে প্রবেশ করো, এমন সব দৃশ্যগুলি তোমাকে দেখাইয়া দেব, যেই ঘটনা তোমার আল্লাহর পয়গম্বর জানেন না। এটা বললে তোমার মালিক তোমার উপরে খুশি হবে এবং তোমাকে পুরস্কৃত করবে। আমি আর বিলম্ব করলাম না, আমি আমার ওই বন্ধুর সাথে ঢুকলাম। দেশটার নাম হলো সাবা। যেরকম দেশটার নাম কি? আমি বলি না, আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজাদতু মুরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। সবাই বলেন না আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আমি সাবা শহরের মধ্যে প্রবেশ করেই একজন নারীকে দেখতে পেলাম, আর সেই নারী হলো ওই দেশের শাসন কর্ত্রী। এই রাজা, এই শাসন কর্ত্রীকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা দেশ পরিচালনা করার জন্য যত সমস্ত সরঞ্জামাদির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সব তাকে দান করেছেন। কোনো কিছুর অভাব নাই। তার লোকবল, তার জনবল, তার ঐশ্বর্য বল, তার ক্ষমতা, তার সম্পদ এত বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। আল্লাহর পয়গম্বর, আমি দেখে আশ্চর্যান্বিত হলাম। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর আরো দেখলাম, এই রানীকে এমন একটা সিংহাসন আল্লাহ পাক দান করেছে, যার দৈর্ঘ্য ছিল 30 গজ আর প্রস্থ ছিল 60 গজ। আমার ভাইরা, এই বিশাল অঙ্কের সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই সিংহাসনটা সোনা, মণি, মুক্তা, মরমর, ইয়াকুত, পান্না
আর এত দামি দামি সব ধাতব পদার্থ দ্বারা এই সিংহাসনটাকে আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর, আমার জীবনে যত সিংহাসন এই পর্যন্ত দেখেছি, এত দামি, এত মর্যাদা, এত উন্নত মানের সিংহাসন আমি হুদুদ আজ পর্যন্ত জীবনে কোথাও দেখি নাই। আল্লাহর পয়গম্বর, এতে আমি আশ্চর্য বেশি হতে পারি নাই। একটা বিষয় মারাত্মক আশ্চর্যান্বিত হয়েছি, অত্যন্ত দুঃখিত হয়েছি, অত্যন্ত চিন্তিত হয়েছি। আমি হুদুদ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আল্লাহর পয়গম্বর, আমার আর শরীরে সহ্য হয় নাই রাগ। বলে কেন? বল সেটা হলো, আমি দেখতে পেলাম এত বড় সাম্রাজ্য আল্লাহ যাকে দান করলো, এত দামি সিংহাসন যাকে দান করলো, এত ঐশ্বর্য ধনবল জনবল যাকে আল্লাহ পাক দান করলো, এই মহিলা সহ সমস্ত দেশের মানুষ যে আল্লাহ পাক তাকে সম্পদ দিলেন, ওই আল্লাহর ইবাদত করে না, ওই আল্লাহরে আল্লাহ বলে চেনে না। আল্লাহর পরিবর্তে দেখতে পেলাম স্বয়ং রানী এবং দেশের সমস্ত লোকগুলা সূর্যকে সেজদা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। কাকে সেজদা করছে? জোরে কর কাকে? আল্লাহর পয়গম্বর। আমি সূর্যকে সেজদা দেখে আমার মাথায় কাজ করে নাই। আমি হুদুদ বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি। আমার রাজত্বে, আমার নবীর রাজত্বে, যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করে না, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানে না, সেই জায়গায় একজন সম্রাজ্ঞী গোটা দেশের সব মানুষ আল্লাহকে বাদ দিয়া স্বয়ং সূর্যকে সৃষ্টি করছে, সেজদা করছে। বলুন, আল্লাহ স্রষ্টা না সূর্য স্রষ্টা? স্রষ্টাকে সূর্য কে বানাইছেন? জনগণ কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলেন না কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? জোরে কোন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের সিদ্ধান্ত হলো এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে পারবে না। আর আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সেজদা করবে না, মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না। আল্লাহর পরে ও সন্তানাদি শোনো, তোমরা যাদের পিতা এবং মাতা জীবিত আছে, আল্লাহ রসুলের পরে ও সন্তান, তোমার মা বাবা তোমার কাছে শ্রেষ্ঠ। তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হুদুদ বলছে, আল্লাহর পয়গম্বর, শুধু কি তাই? শুধু তাই না, শয়তান তাদের সকল কাজকর্মগুলিকে অত্যন্ত শোষিত করে দিয়েছেন। এই জন্য তারা সব সময় বিভোর থাকে। আর এই জন্য তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর, আরো আপনি শুনেন, এই জন্য তারা সৎপথ প্রাপ্ত হয় নাই। আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। তাদের সকল কাজকর্মগুলোকে তারা শয়তান শোষিত করে, আকর্ষণীয় করে দিয়েছে। আর এই কাজের মধ্যে তারা সার্বক্ষণিক বিভোর থাকে। এই জন্য আজ পর্যন্ত তারা আল্লাহর হেদায়েত লাভ করতে পারে নাই। আল্লাহর নবী গো, আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, রানী বিলকিস, এই জমিনের মালিক হলেন আল্লাহ, আসমানের মালিক হলেন আল্লাহ, তোমাকে সম্পদ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমি এমন একজন পয়গম্বরের গোলাম, আমি তোমার সব ঘটনাগুলো আমার পয়গম্বরের কাছে বর্ণনা দেব।
তুমি জানে রেখে দাও, যতদিন পর্যন্ত তোমাকে আল্লাহর কাছে সেজদা দেওয়াতে না পারবো, ততদিন পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। একবার জোরে বলবেন না মারহাবা। বাকি ছোট, বুদ্ধি বেশি না কম? আল্লাহর পয়গম্বর এই দৃশ্যগুলো আমি দেখলাম। আল্লাহর নবী, এইবার আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি আমাকে মারবেন না আমারে জবাই করবেন, না আমারে ছেড়ে দেবেন। এখন বলুন তো আপনারা, আল্লাহর পয়গম্বর কোনটা করবে? কি বলুন, কি হয় আপনাদের ব্রেনে? কোন তো মারবে? মারবে? যদি মারিয়ে ফেলে তাহলে তো কথাটা যা বললো তা তো দেখতে পেল না, কথা ঠিক কিনা? যদি জবাইও করে তাও তো তাহলে ফল হলো না। বরং আমি যেটা জানি না সেইটা আর একজন জানে, ওইটা জানার আগ্রহ যার মধ্যে জাগবে সেই তো প্রকৃত লাভবান, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এবার জবাব দিচ্ছেন, হুদুদ, তোমার সমস্ত বক্তব্যগুলি আমি এক এক করে শুনলাম, কিন্তু আমি দেখতে চাই তুমি সত্যবাদী না মিথ্যাবাদীদের একজন। ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি দেখতে চাই তুমি সত্যবাদী না মিথ্যাবাদীদের একজন। এবার হুদুদ কয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের জাতের কসম দিয়ে বলছি, আমি কখনো মিথ্যা কথা বলি না, আর আল্লাহর গোলামেরা কখনো মিথ্যা কথা বলতে যেরকম পারে। মিথ্যা বলা সওয়াবের কাজ না গুনার কাজ? বলুন কেমন গুনাহ, সগীরা গুনাহ না গভীরা গুনাহ? বলতে পারবেন না, তাই না? ভাইরামা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এখন হিসাব করে দেখেন, এতদিন যারা মিথ্যা বলেছেন আজকে কি করবেন? তওবা পড়বেন না মিথ্যা বলেই যাবেন? কি বলেন? মিথ্যা বলা কি গুনাহ? কবিরা গুনাহ, যার তওবা না করলে ক্ষমা হবে না। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যারা মিথ্যা কথা বলে তারা পাপ করে, আর পাপ মানুষকে জাহান্নামে নেয়। এখন আমরা পাপ করব না সবের কাজ করব বলুন? তাহলে মিথ্যা বলা যাবে? যখন মিথ্যা বলা যাবে, মিথ্যা বলার জন্য ভাইরা আমার, আমাদের যারা বন্ধু না শত্রু, ওরা আমাদের কাছে মিথ্যা বলার হেডকোয়ার্টার আমাদের কাছে পৌঁছাইছে। যখন পৌঁছাইছে কিনা? যখন এর নাম কি? যখন নাম কি? জনাব হযরত মোবাইল শাহ রহমতুল্লাহ। কি বলেন? কানে ধরে বলছে, হ্যালো, কোথায়? আরে আমি তো এখন কলকাতায়। ও কিন্তু বাড়িতে আছে। কথা ঠিক কিনা? জোরে কম। কথা ভুল বলে ঠিক বললাম? ছেলে মিথ্যা কথা বলে মোবাইলের মাধ্যমে, বাপে মিথ্যা কথা বলে, মায়ে মিথ্যা কথা বলে। আপনাদের দেশে পরকিয়া নাই, আমাদের দেশে আছে। কি বলেন? স্বামী আছে বিদেশে। স্বামী কোন দেশে? যখন কোন দেশে? স্বামী আছে বিদেশে। এদিকে স্বামীর অভাব পূরণের জন্য একজনের সাথে লাইন করে ফেলাইছে। এবার স্বামীর টাকা নিয়ে বন্ধুকে ডাক দিয়েছে, চলে আসো। ঘরে নিয়ে স্বামীকে আদর করছে। স্বামী তো না, কি বলেন, নতুন স্বামী। এই স্বামীকে আদর করতেছে, এমন সময় স্বামী বিদেশ থেকে, হ্যালো, তুমি কোথায়? এখন চট করে কয়, ইশারা করে কয়, তার মানে বলছে বিদেশ থেকে করছে। এখন ওর মাথা মুখে সুবোধ হাত দিয়ে থাবা দিয়া কয়, এবার মোবাইল করে, আরে সোনা তুমি কেমন আছো? আরে সোনা তুমি কেমন আছো? বলে আমি আর আছি, এই গরমের মধ্যে কষ্ট করতেছি। বলে দেখো দেখো, আমি তো তোমার জন্য অত্যন্ত পাগল, তুমি কবে আসবে? তোমাকে না পেয়ে আমি বড় দুঃখিত। মানে এমন রসের গল্প বলতেছে। তুমি এখন কোথায়? বলে আমি তো বাড়িতেই আছি। অথচ সে লাইন মারতেছে, জোরে কর, 2 নম্বর না 1 নম্বর?
যেরকম 2 নম্বর না 1 নম্বর? আমার মাদের বলবো, ও মায়েরা বোনেরা শোনো, তোমার স্বামীর সাথে মিথ্যা কথা বলছো, তুমি আত্মঘাতী কাম করছো, তোমার জায়গায় ইহকালেও শান্তি হবে না, পরকালেও তুমি মুক্তি পাবে না। সুতরাং তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে তোমার সুখের জন্য অর্থ ইনকাম করছে, তুমি সেই অর্থ তুমি অন্যকে দিয়ে তোমার সতীত্ব নষ্ট করছো, অর্থটাও বিলাই দিচ্ছ। তুমি কি জানো তুমি কত বড় ক্ষতি করছো? তোমার ওই বন্ধু তোমাকে কোলাবে না। কথা ঠিক কিনা যেরকম? এই জন্য মিথ্যা বলা শরীয়তে হারাম, মিথ্যা বলা যাবে না। আমরা এখানে যারা বসছি, আজকে থেকে যারা অতীতে মিথ্যা বলেছি, আজকে থেকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না। কারা কারা মিথ্যা বলবেন না, দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলে একবার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নাও। আল্লাহর নবী বলছে, আমি দেখতে চাই তুমি মিথ্যাবাদী না সত্যবাদী। হুদুদ কয় আমি সত্যবাদী। আল্লাহর পয়গম্বর বলছেন, হুদুদ তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাকে একটা প্রমাণ তুমি দেখাও। আর সেই প্রমাণটা হলো, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, হুজুর এই মুহূর্তে আমার এই পত্রখানা তুমি উঠিয়ে নাও, সাবা শহরে চলে যাও, রানী বিলকিসের উপর নিক্ষেপ করো, সুম্মা আলকি, অতঃপর একটু আড়াল হও। যদি তুমি সত্যবাদী হও নিশ্চয় আমার এই পত্রের একটা প্রতি উত্তর আসবেই আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, যার কারণে বিশ্ববাসী, যার কারণে বিশ্ববাসী কেন্দে হইল যারে যার, মক্কাবাসী আবু জেহেল সেই নবীকে চিনল না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে আবু বকর, ওমর, ওসমান, আলী? তোমাদের বেহনে আজিকার ইসলাম দুনিয়া ছেড়ে যাই চলি। আল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? কি ভাই বিরক্ত হচ্ছেন? এইবার আল্লাহর পয়গম্বরের দেওয়া পত্রখানা দুইটা riwayat আসছে, হুদুদ তার ঠোঁটে নিল, আবার আরেকজন বলছে না, হুদুদ তার পায়ের নখের মধ্যে পত্রখানা নিয়ে নিল। মুহূর্তের মধ্যে সাবা শহরে পৌঁছে গেছে। রানী বিলকিসের 12,000 ছিল সেনা কমান্ডার, এক একজন সেনা কমান্ডারের আন্ডারে 1,00,000 অশ্বারোহী সৈন্য ছিল। রানী বিলকিসের 7টা প্রাসাদ, এক একটা প্রাসাদের মধ্যে 7টা করে দরজা।
এক একটা দরজায় প্রহরী থাকতো 12,000 করে। রানী বিলকিস ছিল অবিবাহিতা একজন কুমারী নারী। সে যখন বিশ্রাম করত, ঘুমাতো, এই 7 প্রাসাদের মাঝখানে একটা কক্ষে, যেই কক্ষ পাহারা দিত 12,500 সৈন্য। এইভাবে 7টা স্টেপ পার না হলে রানী বিলকিস পর্যন্ত কেউ পৌঁছাইতে পারত। নাম্বার 1। নাম্বার 2, রানী বিলকিস যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ তাকে ডাকতে পারবে না। তার ঘুমের ডিস্টার্ব যদি কেউ করে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই জন্য কেউ তার ঘুম ভাঙাতো না। এখন হুদুদ পত্র নিয়ে হাজির হলো রানী বিলকিসের প্রাসাদে। তাকিয়ে দেখে এক একটা দরজার সামনে 12,500 করে সৈন্য। বলুন ঢোকা কি সহজ? হুদুদ পত্রখানা নিয়ে হেলিকপ্টার মতো রাউন্ড দিচ্ছে, যেমন রাউন্ড দিচ্ছে বর্তমান ইসরায়েলের জঙ্গি হেলিকপ্টার প্যালেস্টাইনের মানুষের মাথার উপরে। ইসরায়েলের জঙ্গি বিমানগুলি মুহূর্তের মধ্যে প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপরে নির্মম ভাবে বোম্বিং করছে, যার আঘাতে 1 নয় 2 নয়, বর্তমান প্রায় 29,000 মানুষ নির্মম ভাবে শাহাদতের তামান্না পান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এদের মধ্যে অধিকাংশ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তাদের মধ্যে আছে পুরুষ, তাদের মধ্যে নারীর সংখ্যা বেশি। এই কাপুরুষিত হামলা তাদের শক্তি আছে বলে দেখাচ্ছে, কিন্তু আল্লাহর শক্তির কাছে ওই শক্তি দুর্বল না সবল? আপনারা যেভাবে বলছেন তাতে ইন্ডিয়ার মানুষ বড় দুর্বল হয়ে আছে। মুসলমান, আল্লাহর শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আফগানিস্তান কি প্যালেস্টাইনের হামাস তাদের নিজেদের বানানো রকেট লঞ্চার দিয়ে টার্গেট করে আঘাত হানছে। আঘাত হানার সময় আল্লাহু আকবার বলে একটা করে ধ্বনি দিয়ে ছেড়ে দিচ্ছে। তাদের কোটি কোটি টাকা দামের দামি দামি এক একটা ট্যাঙ্ক উড়ে চলে যাচ্ছে, তাদের অস্ত্র ভারত ধ্বংস হচ্ছে, তাদের সৈন্য মরছে। এমনকি ইসরায়েলের সৈনিকেরা মুসলমানদের উপরে নির্মম অত্যাচারের পরিণতি, আমার আল্লাহর গায়বী মদত শুরু হয়ে গেছে। ওরা অন্ধ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ওদেরকে হসপিটালে শিফট করা লাগতেছে। বলুন নে সাহায্য কার? একটু জোরে আওয়াজে হবে না? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে, আর যদি আল্লাহ মারে কেউ বাঁচাইতে পারে? আল্লাহ মারছিল ওদের, এখন মনে নাই কদিন আগে করোনায় জনমের মারা মারছিল। কথা ঠিক কিনা জোরে কম? আল্লাহ বলছে করোনা দিয়ে সোজা করছি, তোরা তো সোজা হস নাই, এইবার তোদের সোজা করার জন্য নতুন কিছু আমদানি করব। আল্লাহ আমদানি করতে পারে না? পারে না? জোরে কোন পারে কিনা? আমার ভাইরা, আপনাদের কি বিশ্বাস হয় প্যালেস্টাইন বিজয় হবে? বিশ্বাস হয়? যখন বিশ্বাস হয়, মুসলমানদের যদি এতটুকু ঈমান থাকে, মুসলমান আল্লাহর উপরে বিশ্বাসী হবে, নিঃসন্দেহে প্যালেস্টাইনের মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। আর তো বলতে পারছি না, কি বলবো? আর বলবো? আর বলার দরকার নেই। বিরক্ত হচ্ছেন না তো? এখন মজা আস্তে আস্তে জমবে। এবার হুদুদ হেলিকপ্টারের মতো রাউন্ড দিচ্ছে, কোন ফুটা দিয়ে ঢুকা যায়। আমার ভাইরা, হুদুদ দেখতে পাই রানী বিলকিসের সমস্ত দরজায় সৈনিকেরা পাহারারত। দরজা দিয়ে ঢুকতে গেলে তার বিপদ হতে পারে।
এবার তিনি উপরের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন রানী বিলকিস যেই কক্ষের মধ্যে শুয়ে আছে, ওই কক্ষের উপরের ভেন্টিলেটর অর্থাৎ উপরের জানলাটা তার খোলা আছে। হুদুদ জানলার উপরে যে বসলো, আস্তে করে তাকিয়ে দেখেন যিনি নিচে ঘুমন্ত তিনি আর কেউ না, তিনি হলেন রানী বিলকিস। এবার ঘুমন্ত রানী বিলকিসের বুকের উপরে আস্তে করে পত্রখানা রাখলেন। আল্লাহ পাক বলছেন পালকি সুম্মা তাওয়াল্লাম, পত্রখানা ফেলার পর একটু আড়াল হয়ে থাকো, দেখো আমার পত্রের প্রতি উত্তরখানা কি আসে। এইবার উনি হুদুদ চিন্তা করলো, আমি যদি এখানে থাকি কিছুই তো বুঝতে পারবো না, আড়াল হতে হবে দেখি। আর এমন অ্যাটম বোমা রানী বিলকিসের বুকের উপরে রাখলাম, রানী বিলকিস যেহেতু একজন অগ্নিপূজক, যেহেতু একজন সূর্য পূজক, এই ইসলামের কোরআনের আয়াত যখন তার বুকের উপর রাখলাম, এর জিন্দেগির ঘুম মুহূর্তের মধ্যেই আল্লাহ ভাঙাইয়া দিতে পারে না, পারে না। রানী বিলকিস পত্রের উপর বুকের উপর পড়ার সাথে সাথেই সে যেন কঠিন ভার অনুভব করলো। মুহূর্তের মধ্যে দুইটা চোখ যখন তার খুলে গেল, বুকের উপর আস্তে করে হাতটা যখন গেল, যাওয়ার সাথে সাথেই তিনি দেখতে পেলেন তার বুকের উপরে অন্য কিছু নাই, বুকের উপরে আছে একখানা পত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রানী বিলকিস পত্রখানা নেওয়ার পর চিন্তা করলেন, এই সংরক্ষিত বিল্ডিং এর ভেতরে পত্রখানা যিনি রেখে গেছেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার চাইতে অনেক 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 বেশি গুণ ক্ষমতাসীন। জোরে বলেন, জোরে বলেন, আটটু জোরে হবে না? এবার ঘুম থেকে উঠল, পত্রখানা পাওয়ার পর মুখের সামনে নিয়ে একটা চুমু দিল, মাথায় পত্রখানা গ্রহণ করলো। এরপর পর রানী বিলকিস সংসদ অধিবেশন ডাকলো। রানী বিলকিসের একটা সংসদ ছিল, এই সংসদের সদস্যদের সংখ্যা, এমপিদের সংখ্যা ছিল 313 জন। এক একজন এমপির আন্ডারে 10 লক্ষ করে তার প্রতিনিধি ছিল। রানী বিলকিস ঘোষণা করলেন, এক্ষুনি পার্লামেন্ট আহ্বান করো, আমি রানী বিলকিস জরুরি কিছু বক্তব্য, কিছু সমাধান চাইবো, তাড়াতাড়ি করে ডাকো। এবার সমস্ত সংসদ ভবন হাজির হলো। রানী বিলকিস পত্রখানা হাতের মধ্যে নিল, সংসদের মধ্যে প্রবেশ করলো। স্পিকারের চেয়ারের উপর বসে রানী বিলকিস এবার সংসদ অধিবেশন ডেকে তাদেরকে যা বলল, ভাইরা আমার শুনুন। রানী বিলকিস বলছেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, রানী বিলকিস বলছেন, ও আমার মন্ত্রী পরিষদ, ও আমার সংসদ সদস্যগণ, আমি একটা দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ কিতাব প্রাপ্ত হয়েছি। আর এই কিতাবখানা কোন সাধারণ মানুষের কাছ থেকে আসে নাই, এটা এসেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এটা সুলাইমানের নিকট হতে আগত, এটা এমন পূর্ণময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করা হয়েছে। আর প্রথম শব্দটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়
অতি দয়ালুর নামে শুরু করা হয়েছে। আর বলা হয়েছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও রানী বিলকিস, এই পত্র পাওয়ার পরে সাবধান, তোমরা আমাকে অমান্য করো না। যদি বাঁচতে চাও, মুক্তি চাও, দেশ বাঁচাতে চাও, দেশের মানুষকে বাঁচাতে চাও, সম্পদ ঐশ্বর্য বাঁচাতে চাও, ইজ্জত যদি বাঁচাতে চাও, তাহলে আনুগত্য স্বীকার করো। তার মানে মুসলমান হইয়া আমি আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে আসো। দুইটা শব্দ। এক, পত্র পাওয়ার পর খবরদার বিদ্রোহ করো না, আমার বিরুদ্ধে ক্ষমতার ঝনঝনানি দেখানোর চেষ্টা করো না। দুই, যদি তোমার সাম্রাজ্য বাঁচাতে চাও, সতর্ক সংকেত ৩৪৪ ধারা জারি করা হলো, খবরদার খবরদার শক্তি প্রদর্শন করো না। যদি বাঁচতে চাও মুসলমান হও, অর্থাৎ আমি সুলাইমানের আনুগত্য স্বীকার করে আমার কাছে আসো, তোমার সব আমানত রক্ষা হবে। আমার ভাইরা, রানী বিলকিস এক সেকেন্ড বিলম্ব করলেন না। এবার তিনি বলছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। হে নারী, আমার ভাইরা, নারী তখন তার পরিষদ বর্গকে বলছেন, আমার এই সমস্যার জন্য তোমরা আমাকে অভিমত দাও, পরামর্শ দাও, এই পত্রের প্রতি উত্তরখানে আমরা কি করতে পারি। এবার বলতেছেন, কারণ কারণ আমি তোমাদের সাক্ষ্য ছাড়া আজও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই। এবার তোমরা যা বলবে আমি রানী বিলকিস সেই মোতাবেক চলবো। আমার ভাইরা, রানী বিলকিসের এই বক্তব্য শোনার পর তার সংসদ বলছেন, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফালদুনি মা যা তা'মুরিন। রানী বিলকিসের সমস্ত সদস্যগণ উনি বললেন, আমরা অত্যন্ত শক্তিশালী এবং সুকৌশলী যোদ্ধা, কিন্তু হুকুমের মালিক তো হলেন আপনি। আপনি চিন্তা ভাবনা করে দেখুন, যে নির্দেশ আপনি আমাদের করবেন আমরা সেই নির্দেশ পালন করব। সাউন্ড একটু হবে না? দাও না ভাই, আমার তো গলাটা হঠাৎ করে যেন বসে গেল মনে হচ্ছে। ভাইরা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভাইরা, রানী বিলকিস তার সংসদদের বললেন, যেমন রানী তার তেমন সংসদ। তারা বলছেন, মালিকা, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমরা কিছুই করার ক্ষমতা রাখি না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আমরা অনুমতি না পাবো। তবে আমাদের ব্যাপারটা জানাই, আমরা অত্যন্ত শক্তিশালী, আমরা ক্ষমতাসীন এবং যুদ্ধেতেও আমরা অত্যন্ত পারদর্শী। আজ পর্যন্ত আমাদের রাজ্যে কেউ প্রবেশ করতে পারে নাই, আমাদের সম্পদ কেউ নিতে পারে নাই। আপনি চিন্তা ভাবনা করে যা নির্দেশ দেবেন আমরা তাই করব। রানী বিলকিস ঠিক সাথে সাথেই বললেন, ও সংসদেরা, ও সংসদেরা, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস বললেন, ও আমার সংসদেরা, তোমরা শক্তিশালী,
যদি তিনি আল্লাহর পয়গম্বর হন, তার সাথে যুদ্ধ করে কখনো পারা যাবে? জোরে কোন যাবে? কখনো যাবে না। তোমাদের শক্তির কোনো মূল্য নাই। আর একটা কথা শোনো, যখন কোন রাজা বাদশাহ কোন দেশের মধ্যে প্রবেশ করে, ওই দেশটাকে লন্ড ভন্ড করে ছেড়ে সমস্ত সম্পদগুলি তারা লুণ্ঠন করে নেয়, আর সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করে থাকে। যদি আল্লাহর পয়গম্বর এই দেশের মধ্যে প্রবেশ করেন, ঠিক এমনটাই করবে। আমাদের সম্মানিত মানুষের একটারও কোনো সম্মান ইজ্জত থাকবে না। এরপর রানী বিলকিস বলছেন, শোনো ও আমার সংসদেরা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্তটা কেমন দেখো, আমি এমন সিদ্ধান্ত নিয়েছি, সাপ মরবে লাঠিও ভাঙবে না। সেটা শোনো, ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। ও আমার সংসদেরা, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হাদিয়া সহকারে দুধ প্রেরণ করতে চাই। আমি দেখতে চাই, যদি তিনি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আমার দেওয়া একটা হাদিয়াও তিনি গ্রহণ করবে না। কারণ নবীরা ইসলাম ছাড়া, দিন ছাড়া অন্য কোন জিনিসেই তুষ্ট সন্তুষ্ট হতে পারে? জোরে কোন পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করলেন, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা বললেন, মুহাম্মদ তুমি আমাদেরই সন্তান, আমাদের মাঝে লালিত পালিত হলে আমাদের সাথে দ্বন্দ্ব করে কোনো তোমার লাভ নাই। মুহাম্মদ রে, তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা তোমাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব। যদি তুমি বিশাল একটা প্রাসাদ চাও, আমি তোমাদেরকে প্রাসাদ দিয়ে দেব। তবু দ্বন্দ্ব ফাসাদ করো না, আসো আসো, 1 বছর আমরা তোমার খোদার ইবাদত করি, আর তুমি মুহাম্মদ শুধু একবার আমি আমাদের খোদার ইবাদত করো। আল্লাহর পয়গম্বর সাথে সাথেই বললেন, ও আমার চাচাজিরা, ও মক্কার সমস্ত কুফারেরা শোনো, আমি মুহাম্মদের ডান হাতে যদি চাঁদ এনে দাও, আর বাম হাতে যদি সূর্যখানা দাও, আমি দুনিয়ার কোন সম্পদ গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মদের সাথে না পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রানী বিলকিস কত সূক্ষ্মদর্শী একজন নারী ছিলেন। উনি তখন বলছে, নবীরা কখনো হাদিয়া গ্রহণ করে, ইসলাম না কবুল করা পর্যন্ত ওনাদের সন্তুষ্ট করা যাবে না। আমি দেখতে চাই তিনি প্রকৃত নবী না সাধারণ বাদশাহ। যদি সাধারণ বাদশাহ হয়, আমরা যুদ্ধ করে ওই ময়দানে বিজয় অর্জন করব, আর তিনি যদি নবী হন, আমরা কোনো কিছুই তার সাথে পারবো। আমার ভাইরা, রানী বিলকিস এইবার হাদিয়া পাঠালেন। আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করার জন্য কিছু সংখ্যক স্বর্ণ, কিছু সংখ্যক রূপা, কিছু সংখ্যক মণি মুক্তা দিয়া এবার দুধ পানের প্রেরণ করলেন। এবার আল্লাহর পয়গম্বরের দুধ
বিলকিসের কাছ থেকে খবরটা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, রানী বিলকিস অত্যন্ত সূক্ষ্মদর্শী, সে আপনাকে পরীক্ষার জন্য দূত প্রেরণ করেছে। আপনি আল্লাহর পয়গম্বর, খবরদার খবরদার, রানী বিলকিসের পাঠানো দূতের কোনো হাদিয়া আপনি গ্রহণ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমানের কাছে খবরটা পৌঁছে গেল, বাতাস নিয়ে হাজির করলো। এইবার আল্লাহর পয়গম্বর আমার রানী বিলকিসের দূত যখন হাজির হলো, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানিয়াল্লাহু খায়রাম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যখন রানী বিলকিসের দূত হাজির হলো, আল্লাহর নবী বলছেন, তোমরা কি তোমাদের হাদিয়া দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আমার আল্লাহ পাক তোমাদের দেওয়া হাদিয়া অপেক্ষা তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তার থেকে আমি আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ অনেক 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 বেশি সম্পদ দান করেছেন। তোমাদের হাদিয়া আমার প্রয়োজন নাই, বরং তোমাদের এই হাদিয়া তোমরা ফেরত নিয়ে চলে যাও। আর একটা কথা ভালো করে শোনো, আর একটা কথা ভালো করে শোনো, তোমরা চলে যাও আর তোমাদের হাদিয়া তোমাদের উপঢৌকন তোমরা উৎফুল্ল হও, আনন্দ করো, ও আমার দরকার নেই। আচ্ছা, এর একটা ছোট্ট কারণ বলবো। আল্লাহর পয়গম্বরের সম্পদের কোনো অভাব ছিল না। যেখানে মাটির নিচে স্বর্ণ থাকতো, স্বর্ণের স্বর্ণের খনি চিৎকার মেরে বলতো, কে আছো? সুলাইমানের গোলাম, সুলাইমানের গোলাম, আমরা এখানে এই পরিমাণ স্বর্ণ আছি, এগুলা এখানে মানায় না, নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানের ঘরে পৌঁছিয়ে দাও। যেই পাথরের মধ্যে হীরা থাকতো, ওই পাথরটা ভাসতো, ওই পাথরটা চলতো, ওই পাথর চিৎকার মারি বলতো, কে আছো? আল্লাহর পয়গম্বর সুলাইমানের গোলাম, আমার মাথায় বাড়ি দিয়ে আমার মধ্যে মূল্যবান হীরা খণ্ড রয়েছে, এটা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে পৌঁছাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই নবীর কোন সম্পদের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আমার ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর রানী বিলকিসের দূতের হাদিয়া তো গ্রহণ করলেনই না, বরং একটা মজার কাহিনী আপনি শোনেন। এইবার আল্লাহর পয়গম্বর রানী বিলকিসের দূতকে বলছে, ও রানী বিলকিসের দূত, তুমি এক কাম করো, তোমরা তোমার হাদিয়া নিয়ে আর একটা সতর্ক সংকেত দিয়ে ফিরে যাও। কি সেই? আল্লাহর নবী বললেন, ইরজিই ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। তুমি তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসবো, যার মোকাবেলা করার শক্তি তোমাদের থাকবে না। আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত ভাবে বহিষ্কার করব, আর তারা সবাই অপমানিত হবে। নবী বললেন, যাও, আমি একদল সৈন্য দিয়ে ঢুকবো, তোমার রানী বিলকিস কুলাইতে পারবে না। এবার এই সংবাদ শুনে দূত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এসে রানী বিলকিস বললেন, আমাদের সম্রাজ্ঞী, তিনি আল্লাহর পয়গম্বর হাদিয়া গ্রহণ করে নাই, অল্প সময়ের মধ্যে সৈন্যবাহিনী প্রেরণ করবে, আমাদের তছনছ করে ফেলবে, তার মোকাবেলায় আমরা কেউ সেখানে টিকতে পারবো না। এইবার আল্লাহর পয়গম্বরকে এবার রানী বিলকিস সংবাদ শোনার পরে বলতেছে, এরে দূত,
আল্লাহর পয়গম্বররা কখনো অন্যায় ভাবে কারোর উপরে আক্রমণ করে? সুবহানাল্লাহ কোন। যতক্ষণ পর্যন্ত নবীরা আক্রান্ত না হবে ততক্ষণ তারা আক্রমণ করবে না। সুতরাং নিশ্চিত থাকো আল্লাহর পয়গম্বর সুলাইমান আঘাত হানবে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রানী বিলকিস এবার জবাব দিলেন, শোনো, তিনি যে আল্লাহর পয়গম্বর এতে এক বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ আমার কাছে নাই। তবে একটা কথা, আমার আল্লাহ নবীদেরকে তিনটা বৈশিষ্ট্য দান করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো উত্তম চরিত্র। দুই নম্বর বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন আল্লাহ পাক মুজিজা। আমি আল্লাহর পয়গম্বর মুজিজার পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করব ততক্ষণ পর্যন্ত আমি কখনোই দুর্বল হব না। এবার আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস 4 প্রকার মুজিজার পরীক্ষা নেওয়ার জন্য প্রেরণ করলেন। এক নম্বরে 100 পুরুষ মানুষ, 100 মহিলা একই রকম পোশাক পরিধান করায়া আল্লাহর পয়গম্বরের কাছে প্রেরণ করলেন। এবার তাকে বলে দিলেন, যাও যায়া বলো আল্লাহর পয়গম্বরকে বলে দাও এর মধ্যে 100 পুরুষ মানুষ 100 মহিলা আছে, কোন মানুষের শরীর টাচ করতে পারবে না, আল্লাহর পয়গম্বর দেখতে পারবেন না। যদি সত্যি তিনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন তাহলে তাকে দূর থেকে আঙ্গুল ইশারা করে বলতে হবে এই 100টা হলো পুরুষ আর এই 100টা হলো নারী। এক নম্বর। দুই নম্বর, পাঠালেন 100টা পুরুষ ঘোড়া 100টা মহিলা ঘোড়া, একই রকম পোশাক পরিধান করালেন। এবার ঘোড়ার দূতকে বললেন যে আল্লাহর পয়গম্বরকে বলবে এর মধ্যে 100 পুরুষ ঘোড়া আছে 100 মহিলা আছে, আপনি একটি ঘোড়ার কাছে যেতে পারবেন না, দূর থেকে বলে দিতে হবে এই কোন 100টা পুরুষ ঘোড়া আর কোন 100টা মহিলা ঘোড়া। বলুন তো আপনারা, এইটা দূর থেকে সমস্ত কাপড় দিয়ে যদি ঢাকা থাকে দূর থেকে আলাদা করা কঠিন না সহজ? যেরকম কঠিন না সহজ? এইবার 3 নম্বর পাঠালেন। 3 নম্বর আল্লাহর পয়গম্বরের কাছে পাঠালেন একটা বোতল, খালি বোতল। রানী বিলকিস তার দূতকে বললেন, দূত আল্লাহর পয়গম্বরকে যে বলবে এই বোতলটার ভেতরে সাগরের পানি না, নদীর পানি না, ঝর্ণার পানি না, কূপের পানি না, নলকূপের পানি না, আলাদা এক প্রকারের পানি দ্বারা এই বোতলটা পরিপূর্ণ করে দিতে হবে। এখন আপনারাই বলেন, কোন কিছুর পানি না এমন কোন পানি দিয়ে এই বোতলটা পরিপূর্ণ করতে হবে? এইটা কঠিন না সহজ? আর একটা কোটার মধ্যে একটা পাথর পাঠালেন, ইয়াকুত পাথর। এবার বললেন আল্লাহর পয়গম্বরকে যে বলো এই পাথরটা তিনি যদি আল্লাহর প্রকৃত নবী হন এই পাথরটা তিনি টাচ করতে পারবেন না, খুলতে পারবেন না, দেখতে পারবেন না। এই পাথরটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সমান্তরাল ছিদ্র করে দিতে হবে। কোন একটা জায়গায় যেন এর মধ্যে কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় কম বেশ না হয়, আল্লাহর পয়গম্বরকে যে দাও। এবার 4টা পরীক্ষা পাঠালেন, আল্লাহর নবীর মুজিজার পরীক্ষা। আল্লাহর নবীদের মুজিজার পরীক্ষা নিয়ে বলুন তো কেউ বিজয় অর্জন করতে পেরেছে? যখন পেরেছে, পারে নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর এদিকে বসা, আল্লাহর পয়গম্বর তার কাছে যখন রানী বিলকিসের দূত সব হাজির হয়ে গেল, নবী আমার এবার বললেন 100 পুরুষ মানুষ 100 মহিলা যখন হাজির হলো, আল্লাহর পয়গম্বর বললেন এদের হাত ধোয়ার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করো। যখন হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করেছে, মহিলাদের মাথায় বুদ্ধি কম না বেশি? একটু জোরে কর না, কম?
না বেশি? মহিলাদের মাথায় বুদ্ধি কম আছে। যেই পানি পাইছে যাবা কোথায়, তাড়াহুড়া করে হাতের এইভাবে টান দিয়া হাতের কবজা পর্যন্ত ধুইছে। 100 জন হাতের কবজা পর্যন্ত ধুলো, আর বাকি 100 জন হাত ধৌত করে নাই। আল্লাহ নবীর দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ নবী ধরে নিলেন যারা হাত ধুইছে এরা মহিলা, আর যারা হাত ধোয় নাই এরা হইল পুরুষ। আল্লাহ নবী এবার নিজের হাতের আঙ্গুলগুলা শুধু ধুইলেন। আঙ্গুল ধোয়া দেখে সব পুরুষগুলা তাদের হাতের আঙ্গুল পর্যন্ত ধুলো। সাথে সাথে আল্লাহর পয়গম্বর বললেন, রানী বিলকিসের দুধ যারা হাতের কবজা পর্যন্ত ধুয়েছে এই 100 জন হলো নারী, আর যারা হাতের আঙ্গুল ধুয়েছে এই 100 জন হলো পুরুষ। পরীক্ষা করে দেখা গেল সত্যিই তাই, কোনো পরিবর্তন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বলেন তো, এর পরও বাকি কথাগুলাকে শুনবেন? ঘটনা ভাল লাগছে না খারাপ লাগছে? যখন ভালো লাগে না খারাপ লাগে? তবে একটু আমি দুর্বল হয়েছি, হঠাৎ করে গরম ঠান্ডা লেগে যেন গলা আমার এরকম কোনোদিন যাবে না। গলাটা দাবা দাবা লাগতেছে না ভাই? লাগতেছে কিনা? আমি তো এরকম ছিলাম না, হঠাৎ করে। আসলে জামাটাও গাইতে ভুল হয়েছে, মোটা জামা, আরো ঘামতেছে, আরো বেশি সর্বনাশ হচ্ছে। কি বলেন? আমাদের দেশে ঠান্ডা ছিল, আপনাদের দেশে ঠান্ডা নাই। এখানে এসে দেখছি এখানে গরম, আমাদের দেশে ঠান্ডা কাম হয়ে গেছে ওইখানে। তো ভাই না, আপনার বিরক্ত হচ্ছেন না তো? ও ভাই, এরপরে অনেক ঘটনা এখন আছে, মূল্যবান মূল্যবান ঘটনা আছে, দামি দামি সুন্দর ঘটনা আছে। আপনারা শুনবেন না ছেড়ে দেব? সবাই শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাতটা তুলে আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহু আকবার, হাতটা নামায় ফেলেন। ও ভাই, তবে একটা ছোট্ট কাজ করতে মনে চায়। আমাকে তো কেউ কিছু বলে নাই। আপনাদের এখানে একটা মসজিদ আছে না নাই ভাই? মসজিদ হচ্ছে না হচ্ছে না? জোরে করে হচ্ছে কিনা? ও ভাই মসজিদ হচ্ছে না? এই মসজিদে কিন্তু গত রমজানে আসছিলাম, মনে আছে আপনাদের? রমজানে এসে সামান্য সময় আপনাদের কাছে হাত পাতলে ওই মসজিদের জন্য আপনারা অনেক কিছু দিয়েছিলেন। একটু দর্শন আল্লাহ। হ্যালো, হ্যাঁ বলো। এই স্টেজে কোথায় আছি মানে? আচ্ছা, কি কালেকশন করতে হবে? আলহামদুলিল্লাহ, বলছিলাম যে কথা। ও ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি মুসাফির। আমি কি যখন কি মুসাফির, আমার বাড়ি অনেক দূরে। আল্লাহ নবী বলছেন 3টা লোকের দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি সেই মুসাফির। 1 নম্বরে ছেলে যদি বাপমার জন্য, বাপমা তার ছেলের জন্য দোয়া করে, বিদ্যুৎ গতিতে তা কবুল হয়। 2 নম্বর, মুসাফির যদি দোয়া করে তার দোয়াটা বিদ্যুৎ গতিতে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি একজন মুসাফির। আপনাদের মসজিদ ঘর কি হয়ে গেছে? হয়েছে? এই মাহফিলটা মসজিদের উন্নতি করবে নাকি? উন্নতি করবে তো? তাহলে নিঃসন্দেহে আপনাদের একটা নিয়াত আছে না নাই? অনেকের বাবা কবরে আছে না ভাই? আচ্ছা দেখেন তো, কার কার আব্বা, এই আপনাদের মধ্যে কার কার আব্বা চিরজীবনের জন্য কবরে চলে গেছে? হাতটা তুলে দেখান তো, কার কার আব্বা নাই, বাবা নাই? আহা, হাতটা ভালো করে তোলেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, অনেকের বাপ নাই। আহা, যার বাপ দুনিয়াতে নাই সে জনগণ কি, জনগণ কি এতিম। আমার নবীর আব্বা বেঁচে ছিলেন না জন্মের আগে মারা গেছেন? আমার নবী কি ছিলেন? আমার নবী ছিলেন এতিম। তাহলে আমরা যখন হাতটা তুলবো, যদি বলি আল্লাহ তোমার এতিম নবীর হাত মনে করে, আল্লাহ এই গুনাহের হাতটা কবুল করো। আমারও আব্বাও নাই, আমার বাপ মাও নাই, আমি মাও হারা বাপ হারা। আচ্ছা, এর মধ্যে যাদের মা নাই তারা একটু হাতটা তুলে দেখান তো, তাদের মা নাই। মা, মা আপনজন, প্রিয়জন। মায়ের মতো আপন আর সন্তানের কেউ হতে পারে না।
ও ভাই, যাদের মা কবরে আছে, যাদের বাবা কবরে আছে, ওই মা বাবার জন্য একটু মন পড়ে না? পড়ে না? যখন পড়ে কি না? কষ্ট হয় না? হয় না? আমি বাপ হারা যে সন্তানগুলো আছে তাদেরকে লক্ষ্য করে বলবো, ওই বাপটা কবরের থেকে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা রে, রাত তো এখন গভীর হয়ে গেছে, আল্লাহ প্রথম আসমানে চলে এসেছেন। আল্লাহ এখন বলছে, বান্দারে, তোর বাপটা কবরে আছে, তোর বাবা কবর থেকে আমার কাছে হাত বাড়ায়, আল্লাহ আমার সন্তানের মধ্যে সেই প্রক্রিয়া, সেই বুঝ, সেই রহম দান করো, আমি বাবার দিকে যেন তাকিয়ে সামান্য আল্লাহর ঘরের জন্য কিছু দেয়। আল্লাহর ঘরের জন্য যদি কিছু কেউ বাবার নামে দেয়, দিতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে, যখন কবুল হতে দেরি হবে না। আর আপনি যা দেবেন এর বিনিময়ে আল্লাহ আপনার বাপকে মাফ করে দিতে পারে, আল্লাহ আপনার আব্বাজানকে